আগের ভিডিওতে আমরা ইন্টেরিয়ার অফ এ সেটের ধারণা দিয়েছি। কোনো একটা সেটের ইন্টেরিয়ার মানে হলো সেই সেটের যে কটা ইন্টেরিয়ার পয়েন্ট রয়েছে তার কালেকশন। এখন এই ইন্টেরিয়ার অফ এ সেটের কিছু স্পেশাল প্রপার্টির দিকে চোখ ফেরানো যাক। ধরা যাক এ এবং বি দুটি রিয়েল সাবসেট এবং এ হচ্ছে বি এর সাবসেট। তাহলে তাদের ইন্টেরিয়ারের মধ্যে কি সম্পর্ক? দেখানো যায় যে সেক্ষেত্রে এ এর ইন্টেরিয়ারও বি এর ইন্টেরিয়ারের সাবসেট হবে। অর্থাৎ এ যদি সাবসেট অফ বি হয় তাহলে ইন্টেরিয়ার অফ এ উইল বি এ সাবসেট অফ ইন্টেরিয়ার অফ বি। প্রুফটা খুবই সহজ, খুব সহজেই এটা আমরা প্রুফ করতে পারি যে ইন্টেরিয়ার অফ এ ইজ এ সাবসেট অফ ইন্টেরিয়ার অফ বি। দেখানোর জন্য আমাকে যেটা দেখাতে হবে যে কোনো এলিমেন্ট যদি ইন্টেরিয়ার অফ এতে থাকে সেটা ইন্টেরিয়ার অফ বিতেও থাকবে। তো ইন্টেরিয়ার অফ এ থেকে কোনো একটা আরবিটারি এলিমেন্ট ধরা যাক তুললাম, ধরা যাক সেই এলিমেন্টটি হচ্ছে এক্স। তাহলে এক্স এর একটি ইন্টেরিয়ার পয়েন্ট, অর্থাৎ এক্সকে কেন্দ্র করে একটা এপসাইলন নেবারহুড থাকবে যেটা পুরোপুরি এ এর মধ্যে কন্টেইনড। এখন এ যেহেতু সাবসেট অফ বি, তাহলে এই এপসাইলন নেবারহুডটা বি এরও সাবসেট বটে। তাহলে আমরা কি পাচ্ছি যে এক্সকে কেন্দ্র করে একটা এপসাইলন নেবারহুড রয়েছে হুইচ ইজ টোটালি কন্টেইনড ইন বি। তাহলে বাই ডেফিনেশন এক্স বিকামস অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ বি। So x belongs to interior A implies that x belongs to interior of B. সুতরাং interior of A is a subset of interior of B. এই রেজাল্টটা আমরা পরবর্তীকালে বেশ কয়েকবার ইউজ করব। নেক্সট যে রেজাল্টটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে যে ধরা যাক আমরা কতগুলো সেট নিলাম, একটা ফ্যামিলি অফ সেট আমরা নিলাম। সেই ফ্যামিলিটা ফাইনাইট সংখ্যক সেটও আমরা নিতে পারি, আমরা কাউন্টেবলি ইনফাইনাইট সংখ্যক সেটও নিতে পারি, আবার আনকাউন্টেবল সংখ্যক সেটও নিতে পারি। এবার এই যে সেটগুলো নিয়েছি তাদের যে ইন্টেরিয়ার, তাদের সাথে এই সেটগুলোকে ইউনিয়ন করে যে সেটটা পাবো তার ইন্টেরিয়ারের কী সম্পর্ক? অর্থাৎ ইজ দেয়ার এনি রিলেশন অফ কন্টেইনমেন্ট বিটুইন দ্য ইউনিয়ন অফ দ্য ইন্টেরিয়ার্স অফ দিস সেটস অ্যান্ড দ্য ইন্টেরিয়ার অফ দ্য ইউনিয়ন অফ দিস সেটস? সেটা আমরা এবার দেখব। প্রুফ করা যায় যে এরকম যে কোনো একটা ফ্যামিলির জন্য দিস ইজ দ্য ফ্যামিলি অফ সেটস এ ল্যামডা, ল্যামডা ইজ দ্য ইন্ডেক্স ওয়ার দিস ইন্ডেক্স ইজ কামিং ফ্রম দ্য ইন্ডেক্স সেট ক্যাপিটাল ল্যামডা। এখানে এটি একটি ফাইনাইট সেটও হতে পারে, কাউন্টেবলি ইনফাইনাইট সেটও হতে পারে, আনকাউন্টেবল সেটও হতে পারে। তো এই যে সেটগুলো আছে এদের প্রত্যেকের আমরা যদি ইন্টেরিয়ারটা কনসিডার করি এবং দিয়ে সেই ইন্টেরিয়ারগুলোর আমরা যদি ইউনিয়ন নিই তাহলে দ্যাট উইল বি এ সাবসেট অফ দ্য ইন্টেরিয়ার অফ দ্য ইউনিয়ন অফ দিস সেটস। অর্থাৎ এই সেটগুলোকে ইউনিয়ন করে আমি যে সেটটা পাবো তারও তো একটা ইন্টেরিয়ার থাকবে। সেই সেটটার ইন্টেরিয়ার উইল বি আ সুপার সেট অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন্টেরিয়ার্স, আই মিন দ্য ইউনিয়ন অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন্টেরিয়ার্স। So union of the interior of A lambda is a subset of interior of union of A lambda, বা অন্যভাবে বলতে গেলে ইউনিয়ন অফ দ্য ইন্টেরিয়ার্স ইজ এ সাবসেট অফ দ্য ইন্টেরিয়ার অফ দ্য ইউনিয়ন। তাহলে এটা দেখাতে গেলে আমাকে যেটা প্রুফ করতে হবে আগের মতনই যে এখানে একটা এলিমেন্ট থাকলে সেটা অবশ্যই এখানে থাকবে। সো উই হ্যাভ টু স্টার্ট উইথ অ্যান এলিমেন্ট হিয়ার। এবার সেটা করতে গেলে যেটা আমাকে কনসিডার করতে হবে যে অবশ্যই আমরা যখন এই সেটগুলোর ইউনিয়ন নিচ্ছি তাহলে প্রত্যেকটা সেটই সেই ইউনিয়নটার মধ্যে রয়েছে। এই যে ফ্যামিলির যে সেটগুলো রয়েছে সেই ফ্যামিলির বা সেই কালেকশনের প্রত্যেকটা সেটই এই সেটগুলোর যে ইউনিয়ন তার মধ্যে রয়েছে তার সাবসেট। সুতরাং এই ইন্ডেক্স সেটের থেকে যদি কোনো আর আমরা নিই, অর্থাৎ এর মধ্যে থেকে একটা পার্টিকুলার একটা সেট আমরা যদি তুলে নিই এ আর, সেই এ আরটা অবশ্যই এই ইউনিয়নের সাবসেট। তাহলে এই যে আমরা এর আগে রেজাল্টটা পেলাম যে এ যদি বি এর সাবসেট হয় তাহলে ইন্টেরিয়ার অফ এ ইজ এ সাবসেট অফ ইন্টেরিয়ার অফ বি, সেটা আমরা এই কন্টেনমেন্টটার ক্ষেত্রে ইউজ করতে পারি। তাহলে কি পাচ্ছি, এটা যেহেতু এটা সাবসেট এর ইন্টেরিয়ারও এর ইন্টেরিয়ারের সাবসেট হবে। সো ইন্টেরিয়ার অফ এ আর ইজ এ সাবসেট অফ ইন্টেরিয়ার অফ ইউনিয়ন অফ দিস। এখন দিস ওয়াজ ট্রু ফর এনি আর অফ দিস ইন্ডেক্স সেট, মানে দিস ওয়াজ ট্রু ফর এনি মেম্বার অফ দিস ফ্যামিলি। তাহলে দিস ইজ অলসো ট্রু ফর এনি মেম্বার অফ দিস ফ্যামিলি, অর্থাৎ যে কোনো এয়ারের জন্যই ইন্টেরিয়ার অফ এয়ার ইজ এ সাবসেট অফ ইন্টেরিয়ার অফ ইউনিয়ন অ্যান্ড ফে ল্যামডা। তাহলে এর প্রত্যেকটা সেটের জন্যই তার ইন্টেরিয়ারটা যদি এই জিনিসটা সাবসেট হয় তাহলে তারা যখন ইন্ডিভিজুয়ালি এর সাবসেট
তাদের আমরা যখন ইউনিয়নটা নেব, অর্থাৎ প্রত্যেকটা সেটের জন্য তার ইন্টিরিয়ারের ইউনিয়নটা আমি যখন নেব, সেই ইউনিয়নটাও এটা সাবসেট হয়ে যাবে, কেননা ইন্ডিভিজুয়ালি তারা প্রত্যেকের সাবসেট। সুতরাং আমরা আরটাকে যদি এই ইন্ডেক্স সেটের উপরে ভ্যারি করাই, দিয়ে তার ইউনিয়ন নিই, সেই ইউনিয়নটাও উইল বি আ সাবসেট অফ দিস। সো উই হ্যাভ প্রুভড the union of the interiors is a subset of interior of the unions. এখন প্রশ্ন উঠতে পারে, এই যে কন্টেইনমেন্টটা, এটা উল্টো দিকটাও কি হোল্ড করে, অর্থাৎ এই দুটো কি সমান হয়ে যায়? আমরা দেখাতে পারি যে ইন জেনারেল দ্যাট ইজ নট ট্রু, অর্থাৎ দেয়ার মাইট বি কেসেস যেখানে দিস ইজ নট কন্টেইনড ইন দিস। খুব সহজেই আমরা দেখাতে পারি যে ইনফ্যাক্ট দুটো সেট এ এবং বি আমরা পেতে পারি, যেক্ষেত্রে ইন্টিরিয়ার অফ এ ইউনিয়ন বি ইজ নট ইকুয়াল টু ইন্টিরিয়ার অফ এ ইউনিয়ন ইন্টিরিয়ার অফ বি। এই রেজাল্টটা থেকে আমরা অলরেডি দেখাতে পাচ্ছি যে ইন্টিরিয়ার অফ এ ইউনিয়ন ইন্টিরিয়ার অফ বি উইল বি আ সাবসেট অফ ইন্টিরিয়ার অফ এ ইউনিয়ন বি, কিন্তু উল্টো দিকের কন্টেইনমেন্টটা হোল্ড করবে না। খুব সহজ একটা উদাহরণের সাহায্যে আমরা সেটা দেখাতে পারি। সেই উদাহরণটা হচ্ছে এইটা, যে ধরা যাক এ আমরা নিলাম সেমি ক্লোজড ইন্টারভ্যাল 1 2, অর্থাৎ 1-এর থেকে বড় এবং 2-এর থেকে ছোট বা সমান যে সমস্ত রিয়েল নাম্বার আছে তার কালেকশন। আর বি আমরা নিলাম 2 3 ওপেন ইন্টারভ্যালটা, অর্থাৎ 2-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট সমস্ত রিয়েল নাম্বারের কালেকশন। তাহলে এ ইউনিয়ন বি আমি যদি নিই, তাহলে দ্যাট উইল গিভ আস দ্য ওপেন ইন্টারভ্যাল 1 3। তার কারণ এ ইউনিয়ন বি এর মধ্যে কারা থাকবে, এর এলিমেন্টগুলো থাকবে আর বি এর এলিমেন্টগুলো থাকবে। তাহলে 1-এর পর থেকে শুরু করে 2 অবধি সমস্ত সংখ্যা, এবং 2-এর পর থেকে শুরু করে 3-এর ঠিক আগে অবধি সমস্ত সংখ্যা। তাহলে 1 এবং 3-এর মধ্যে যা কিছু রয়েছে সবকটাই এই ইউনিয়নের মধ্যে রয়ে গেছে। সো এ ইউনিয়ন বি ইজ 1 3 ওপেন ইন্টারভ্যাল। এখন যে কোনো ওপেন ইন্টারভ্যালের ইন্টিরিয়ার কে হয়, সে নিজেই হয়। সুতরাং ইন্টিরিয়ার অফ এ ইউনিয়ন বি কে হবে, যেহেতু এ ইউনিয়ন বি টু 1 3, তাহলে ইন্টিরিয়ার অফ এ ইউনিয়ন বিও হবে 1 3, এই ওপেন ইন্টারভ্যালটা। কিন্তু আমরা যদি ইন্টিরিয়ার অফ এ আর ইন্টিরিয়ার অফ বি এদেরকে আলাদা করে দেখি, এ হচ্ছে দিস সেমি ক্লোজড ইন্টারভ্যাল 1 2, সো ইন্টিরিয়ার অফ এ উইল বি দ্য ওপেন ইন্টারভ্যাল 1 2, আর বি ইজ ইটসেলফ অ্যান ওপেন ইন্টারভ্যাল 2 3, তাহলে ইন্টিরিয়ার অফ বি উইল বি দ্য ওপেন ইন্টারভ্যাল 2 3। এখন এই ইন্টিরিয়ার অফ এ আর এই ইন্টিরিয়ার অফ বি এদেরকে আমরা যদি ইউনিয়ন নিই, তাহলে কী পাবো, 1 2 ওপেন ইন্টারভ্যাল ইউনিয়ন 2 3 ওপেন ইন্টারভ্যাল। এদের আমি যদি ইউনিয়ন নিই, তাহলে এই ইউনিয়ন নিলে যেটা পাচ্ছি, অর্থাৎ 1 2 ইউনিয়ন 2 3, তার মধ্যে কিন্তু 2 সংখ্যাটা নেই। তার কারণ 2 সংখ্যাটা এর মধ্যেও নেই, এর মধ্যেও নেই। সো হোয়াট উই আর গেটিং ইজ this to this excluding the point 2, and then this to this. So basically we are getting the open interval 1 3 minus the point 2. তাহলে ইন্টিরিয়ার অফ ইউনিয়ন বি ছিল 1 3 ওপেন ইন্টারভাল, আর ইন্টিরিয়ার অফ এ ইউনিয়ন অফ ইন্টিরিয়ার অফ বি কিন্তু পাচ্ছি 1 3 মাইনাস দ্য পয়েন্ট 2। সো দে আর নট ইকুয়াল। দিস ইজ এ সাবসেট অফ দিস অ্যাজ এক্সপেক্টেড, এটা আগেই আমরা প্রুভ করেছি, বাট this is not a subset of this, so they are not equal. This one is 1 3, another is 1 3 minus the point 2. This point is not here. Now what about the intersection? In intersection we need to consider two cases differently. প্রথম হচ্ছে সেই কেসটা যখন আমরা ফাইনাইটলি মেনি সেট নিচ্ছি, আর এর পরবর্তীকালে আমরা সেই কেসটা কনসিডার করব যখন আমরা ইনফাইনাইট সংখ্যক সেট নিয়ে তাদের ইন্টিরিয়ারটা কনসিডার করব। আমরা যদি ফাইনাইট সংখ্যক সেট নিই, ধরা যাক A1 A2 A3 AN, তাহলে প্রুফ করা যায় যে এদের যে ইন্ডিভিজুয়াল ইন্টিরিয়ারগুলো রয়েছে তাদের ইন্টারসেকশনটা উইল বি ইকুয়াল টু দ্য ইন্টিরিয়ার অফ এদের ইন্টারসেকশন, অর্থাৎ A1 A2 A3 AN নিয়ে যে ইন্টারসেকশন করে যে সেটটা পাবো তার যে ইন্টিরিয়ার, দ্যাট উইল বি ইকুয়াল টু দ্য ইন্টারসেকশন অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন্টিরিয়ার্স, বা অন্যভাবে বলতে গেলে ইন্টারসেকশন অফ দ্য ইন্টিরিয়ার ইজ ইকুয়াল টু দ্য ইন্টিরিয়ার অফ দ্য ইন্টারসেকশন। Interior of the intersection is equal to the intersection of the interiors. This is true for when the number of sets is finite. এখানে কিন্তু ইকুয়ালিটিটা হোল্ড করছে। প্রুফটা দেখানো যাক। বেসিক্যালি আমাকে যেটা দেখাতে হবে যে এরা একে অপরের সাবসেট, এদের দুজনকে সমান দেখাতে গেলে
এখন যখন আমি A1 A2 AN এর ইন্টারসেকশন নিচ্ছি, সেই ইন্টারসেকশনটা এদের প্রত্যেকেরই সাবসেট, কেননা সেটা হচ্ছে এই সব কটা সেটের কমন পার্ট। সো উই ক্যান সে যে ইন্টারসেকশন I ইকুয়াল টু 1 থেকে n AI ইজ এ সাবসেট অফ AR ফর এনি R বিলঙ্গিং টু দ্য সেট 1 to n। তাহলে এই জিনিসটা, এই যে এই সেটটা যেহেতু এর সাবসেট, তাহলে এই আগের রেজাল্টটা অনুযায়ী এই যে এ সাবসেট অফ বি হলে ইন্টিরিয়ার অফ এ সাবসেট অফ ইন্টিরিয়ার অফ বি হয়, সেটা এর ওপরে আমি অ্যাপ্লাই করতে পারি, এবং অ্যাপ্লাই করে যেটা আমি পাবো সেটা হচ্ছে এর ইন্টিরিয়ার ইজ সাবসেট অফ এর ইন্টিরিয়ার। সো ইন্টিরিয়ার অফ দ্য ইন্টারসেকশন ইজ এ সাবসেট অফ ইন্টিরিয়ার অফ এ আর। নাও দিস ইজ ট্রু ফর এনি আর belonging to the set 1 to n. So interior of intersection is subset of interior of AR for any R. তাহলে এই যে সেটটা, এই সেটটা যখন যে কোনো আর এর জন্যই ইন্টিরিয়র অফ এআর এর সাবসেট হচ্ছে, তাহলে এই সেটটা, এই যে ডিফারেন্ট ডিফারেন্ট আমি ইন্ডিভিজুয়াল ইন্টিরিয়ারগুলো পাচ্ছি, তাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে আটটা। যখন আমি ভ্যারি করাবো, তাহলে এই যে আটটাকে আমি যখন 1 থেকে n পর্যন্ত ভ্যারি করাচ্ছি, আমি যে আলাদা আলাদা ইন্টিরিয়ারগুলো পাচ্ছি প্রত্যেকের মধ্যেই এই জিনিসটা রয়েছে। তাহলে এদের যখন আমি ইন্টারসেকশন নেব তার মধ্যেও এটা থাকবে। সুতরাং ইন্টিরিয়ার অফ দ্য ইন্টারসেকশন অফ এআই উইল বি আ সাবসেট অফ দ্য ইন্টারসেকশন অফ দিস এলিমেন্টস, অর্থাৎ ইন্টারসেকশন অফ এআই when I is varying from 1 to n. So we have now proved this is a subset of this. Next I will prove that this is a subset of this. সেটা কিভাবে দেখাবো? আমি দেখাবো যে if any element belongs here, then that element must also belong here. So let us start with an element here. ধরা যাক x হচ্ছে এই ইন্ডিভিজুয়াল ইন্টিরিয়ারগুলোর যে ইন্টারসেকশন তার একটা এলিমেন্ট। তাহলে ইন্টিরিয়ার অফ A1, ইন্টিরিয়ার অফ A2, ইন্টিরিয়ার অফ AN, এদের ইন্টারসেকশনে x রয়েছে, মানে এক্স ইন্টিরিয়ার অফ A1 এও রয়েছে, ইন্টিরিয়ার অফ A2 তেও রয়েছে, ইন্টিরিয়ার অফ AN এও রয়েছে, বিকজ ইট ইজ ইন দ্য কমন পার্ট। সো x বিলংস টু ইন্টিরিয়ার অফ AI ফর অল I ফ্রম 1 to n। তাহলে কোনো একটা পার্টিকুলার আই এর কথা আমি যদি ভাবি, সেই আই এর জন্য AI এর একটা ইন্টিরিয়ার পয়েন্ট হচ্ছে x। তাহলে এক্সকে কেন্দ্র করে একটা এপসাইলন নেবারহুড পাবো, যেটা পুরোপুরি এআই এর মধ্যে থাকবে। এখন এই ইন্ডেক্সটাকে করসপন্ড করানোর জন্য আমরা কি করব, যে এআই সেটটার মধ্যে এক্সের যে নেবারহুডটা ঢুকে আছে তার রেডিয়াসটাকে আমরা নাম দেবো এপসাইলন আই। সো এপসাইলন 1 will be the neighborhood, will be the radius of the neighborhood of x which is contained in A1. Epsilon 2 will be the radius of the neighborhood of x which is contained in A2 and so on. So generally বলতে পারি যে there exists an epsilon I greater than 0 such that n epsilon I of x, this neighborhood of x, is totally contained in AI for all I equal to 1 to n. এখন এই যে n খানা সংখ্যা আমি পাচ্ছি, A1 এর জন্য এপসাইলন 1, A2 এর জন্য এপসাইলন 2, এরকম করে করে n এর জন্য এপসাইলন n, এগুলো প্রত্যেকটাই তো পজিটিভ সংখ্যা। তো তার মিনিমামটাকে আমি নাম দিলাম এপসাইলন। তাহলে এপসাইলন ইজ লেস দ্যান ইকুয়াল টু এপসাইলন আই ফর অল আই ইকুয়াল টু 1 to n। এপসাইলন 1, এপসাইলন 2, এপসাইলন n সবার থেকেই ছোটো বা সমান। ইনফ্যাক্ট এপসাইলন ইজ এ মেম্বার অফ দিস সেট ইটসেলফ বিকজ ইটস এ ফাইনাইট সেট। এখন যদি এপসাইলনটা এপসাইলন আই এর থেকে ছোটো বা সমান হয়, তাহলে এক্সকে কেন্দ্র করে এপসাইলন রেডিয়াসের যে নেবারহুড, দ্যাট ইজ টোটালি কন্টেইনড ইন দ্য এপসাইলন আই নেবারহুড অফ এক্স। তার কারণ কি, এই যে এক্স রয়েছে, এপসাইলন থেকে এপসাইলন আইটা তো বড় বা সমান, তাহলে এক্স প্লাস এপসাইলনের থেকে এক্স প্লাস এপসাইলন আইটা বড় বা সমান। সো ইট বিলংস টু দ্য রাইট সাইড অফ দিস নাম্বার। অ্যান্ড সিমিলারলি এক্স মাইনাস এপসাইলন আই, এটা হচ্ছে এক্স মাইনাস এপসাইলনের থেকে বাঁদিকে রয়েছে। তাহলে এই যে এপসাইলন নেবারহুডটা, এই যে এপসাইলন নেবারহুডটা এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন পর্যন্ত, this is totally contained in this neighborhood, the epsilon I neighborhood. This is the epsilon neighborhood and this is the epsilon I neighborhood. তাহলে epsilon less than equal to epsilon I হলে n epsilon of x is a subset of n epsilon I of x. এবার this is true for all I equal to 1 to n. epsilon 1 এর জন্য এটা ট্রু, epsilon 2 এর জন্য ট্রু, epsilon n এর জন্য ট্রু। তাহলে n epsilon xটা, যেখানে epsilon is the minimum of this, সেটা n epsilon 1 এর মধ্যেও রয়েছে, n epsilon 2x এর মধ্যে রয়েছে, এরকম করে n epsilon nx এর মধ্যেও রয়েছে। এখন n I epsilon I xটা ai এর মধ্যে আছে ফর দ্যাট পার্টিকুলার i।
তাহলে n epsilon xটা ওই i এর মধ্যে আছে, অ্যান্ড দিস ইজ ট্রু ফর অল আই, তার কারণ প্রত্যেকটা i এর জন্যই দিস কন্টেনমেন্ট ইজ দেয়ার। তাহলে আমরা কি বলতে পারি, n epsilon x ইজ এ সাবসেট অফ ai ফর অল i ইকুয়াল টু 1 থেকে n। এবার প্রত্যেকটা ai এর ভেতরেই যদি এই এপসাইলন নেবারহুডটা ঢুকে থাকে, তাহলে তাদের ইন্টারসেকশনের ভেতরেও এটা থাকবে। সো n epsilon x ইজ এ সাবসেট অফ দিস ইন্টারসেকশন অফ ai। তাহলে এক্সটা কি, এক্সটা এর একটা ইন্টেরিয়ার পয়েন্ট হয়ে যাচ্ছে না, বিকজ এক্সকে কেন্দ্র করে একটা এপসাইলন নেবারহুড আমি পাচ্ছি, একটা নেবারহুড পাচ্ছি যেটা পুরোপুরি এই সেটটার মধ্যে রয়েছে। সো এক্স বিলংস ইন ইন্টেরিয়ার পয়েন্ট অফ দিস, সো এক্স বিলংস টু ইন্টেরিয়ার অফ দিস। সো আমরা কি করেছিলাম, আমরা স্টার্ট করেছিলাম ফ্রম এ পয়েন্ট অফ দ্য ইন্টারসেকশন অফ দ্য ইন্টেরিয়ার, এবং আমরা দেখালাম যে সেই এক্সটা কিন্তু ইন্টেরিয়ার অফ দ্য ইন্টারসেকশনে রয়েছে। সো দিস ইজ এ সাবসেট অফ দিস। তাহলে একবার আমি দেখালাম intersection of the interior of the intersection is a subset of the intersection of the interior, আর এখন আমি দেখালাম intersection of the interior is a subset of the intersection of interior of intersection. So they must be equal. তাহলে ফাইনাইট সংখ্যক সেটের ক্ষেত্রে interior of intersection is equal to intersection of interior. However, this result might not hold true when we are considering infinitely many sets. একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা সেটা দেখাতে পারি। ধরা যাক আমরা এই সেটের ফ্যামিলিটাকে কনসিডার করছি an, যেখানে an হচ্ছে দিস ওপেন ইন্টারভ্যাল -1/n থেকে 1/n, and we are taking this interval for all natural numbers n. So we'll get a1, we'll get a2, we'll get an a3, এবং যে কটা ন্যাচারাল নাম্বার রয়েছে যে কোনো n এর জন্য we'll get an an. সো এই ফ্যামিলির মধ্যে কটা সেট রয়েছে, যে কটা ন্যাচারাল নাম্বার রয়েছে ততগুলোই সেট রয়েছে। সো উই হ্যাভ ইনফাইনাইটলি মেনি সেটস, ইনফাইনাইটলি মেনি ইন্টারভ্যালস অফ দিস ফর্ম, অর্থাৎ -1 থেকে 1, -½ থেকে হাফ, -1/3 থেকে 1/3 অ্যান্ড সো অন। এবারে এগুলো তো একটা ওপেন ইন্টারভ্যাল, তাহলে তাদের ইন্টেরিয়ার কে হবে, ইন্টেরিয়ার অফ an উইল বি an ইটসেলফ, কারণ আমরা জানি যে কোনো ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে তার ইন্টেরিয়ার সে নিজেই হয়। সো ইন্টেরিয়ার অফ an ইজ an ইটসেলফ, অ্যান্ড দিস ইজ ট্রু ফর এনি n. সো যখন আমরা ইন্টেরিয়ার অফ ai করব ফর এনি পার্টিকুলার i, interior of ai will be ai itself. So intersection of interior of ai is basically intersection of ai, কেননা interior of ai is equal to ai. এখন এদের ইন্টারসেকশন কে হয়, আমরা এর আগেই একটা ভিডিওতে দেখিয়েছি যে এদের ইন্টারসেকশন বেসিক্যালি গিভস আস দ্য সিঙ্গেলটন সেট 0. সো ইন্টারসেকশন অফ দ্য ইন্টেরিয়ার ইজ দ্য সিঙ্গেলটন সেট 0. এবারে আমরা যদি ইন্টারসেকশনের ইন্টেরিয়ারটা নিই, ইন্টারসেকশনটা কত, ইন্টারসেকশনটা হচ্ছে সিঙ্গেলটন সেট 0, কারণ এদের ইন্টারসেকশন হচ্ছে সিঙ্গেলটন সেট 0, আর তার ইন্টেরিয়ারকে অবশ্যই ফাই, বিকজ সিঙ্গেলটন সেট 0 ইজ এ ফাইনাইট সেট, এবং এর আগেই আমরা বলেছি যে কোনো ফাইনাইট সেটের ইন্টেরিয়ার কে হয়, এমটি সেট হয়। সুতরাং এই যে ইনফাইনাইটলি মেনি সেট আমরা পেলাম, এদের ইন্টেরিয়ার অফ দ্য ইন্টারসেকশন ইজ ফাই, and intersection of the interiors is singleton set 0, so they are not equal. So infinite number of sets এর ক্ষেত্রে কিন্তু এই যে ইকুয়ালিটিটা ছিল ফাইনাইট সেটের ক্ষেত্রে, সেই ইকুয়ালিটিটা হোল্ড নাও করতে পারে। ইনফ্যাক্ট দিস উইল বি আ সাবসেট অফ দিস, but this might not be a subset of this.